ঠিক আছে, খেয়াল করো গতদিন হচ্ছে আমরা 8.1 এর কিছু দূর পড়ছিলাম। আজকে হচ্ছে পরের টুকু পড়ি। চ্যাপ্টার হচ্ছে 8.1। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ। ঠিক আছে, তো আজকে আমরা একটা নতুন থিওরি পড়বো, ওইটা হচ্ছে লম্বাংশ উপপাদ্য। তোমরা বলো, তোমাদের লম্বাংশ উপপাদ্য সম্পর্কে কোনো আইডিয়া আছে? না। আচ্ছা, জিনিসটা সহজ। আগের কনসেপ্ট দিয়ে হবে আসলে, কিন্তু হচ্ছে একটু জাস্ট জানিয়ে রাখা আর কি। আচ্ছা, আমাকে বলো যে হচ্ছে আমাদের যদি দুইটা ভেক্টর থাকে, আমাকে তাহলে ওই দুইটা ভেক্টরের লব্ধি বের করতে পারি? পারি। কিন্তু আমাদের যদি হচ্ছে হ্যাঁ, দুইটার বেশি ভেক্টর থাকে, মনে করো তিনটা থাকে বা চারটা থাকে, তাহলে কি হবে? চলো খেয়াল করি তাহলে কি হবে। মনে করো হচ্ছে এই একটা ভেক্টর, মনে করো এই একটা ভেক্টর, তারপর মনে করো এই আরেকটা ভেক্টর, তারপর মনে করো আম, এই দিকে আরেকটা ভেক্টর। ক্লিয়ার? তো আমি মনে করো বললাম যে এটা আমাদের পি ভেক্টর, এটা আমাদের কিউ ভেক্টর, এটা আমাদের মনে করো আর ভেক্টর। তা বললাম এদের লব্ধি কত। আমরা তাহলে কি করতে পারি বলতো? আমরা এই কাজটা করতে পারি যে হচ্ছে প্রথমে পি আর কিউ এর লব্ধি বের করলাম, পরে ওই লব্ধি আর আর ভেক্টরের আরেকটা লব্ধি বের করলাম, ওইটা হচ্ছে আমাদের ফাইনাল লব্ধি। ঠিক কি না? অথবা আমরা এটা করতে পারি, আমরা কিউ আর আর এই দুইটা লব্ধি বের করলাম, ওই লব্ধি ভেক্টর আর হচ্ছে এই পি ভেক্টর, ওই দুইটার আরেকটা কি ফাইনাল লব্ধি বের করলাম। ঠিক আছে, আমরা তাহলে তিনটা বল হলে আমরা কি করতে পারি? এই কাজ করতে পারি। বাট আমাদের বল যদি চারটা হয়, পাঁচটা হয়, 10টা হয়, তাহলে তখন আমাদের যেটা হেল্প নেওয়া লাগবে সেটা হচ্ছে কি? লম্বাংশ উপপাদ্য। তাহলে ভাই এটা কি জিনিস? লম্বাংশ উপপাদ্যের ফর্মুলাটা হচ্ছে, মানে বিবৃতিটা হচ্ছে, আমাদের একই বিন্দুতে ক্রিয়াশীল, ভালো করে খেয়াল করবে কি বললাম, একই বিন্দুতে ক্রিয়াশীল সবগুলা ভেক্টরের যে কোনো একটা দিক বরাবর উপাংশ, যে কোনো একটা দিক বরাবর কি উপাংশের যোগফল ওই দিক বরাবর লব্ধির উপাংশের সমান। কি বলছি বলতো? একই বিন্দুতে ক্রিয়াশীল প্রত্যেকটা ভেক্টরের যে কোনো একটা নির্দিষ্ট কি দিক বরাবর উপাংশের যোগফল ওই দিক বরাবর লব্ধির উপাংশের সমান। আচ্ছা, তার মানে কি বুঝলাম? হাবে যাবে বাদ দিয়ে এটা তো অন্তত বুঝলা যে হচ্ছে আমরা কি করব, সবগুলা ভেক্টরের যে কোনো একটা দিক বরাবর কি নিব? উপাংশ নিব, ঠিক কি না? আচ্ছা, তাহলে মনে করো আমি হচ্ছে এখানে আরেকটা ছবি এখানে আঁকি। মনে করো এই আমাদের একটা ভেক্টর, এটা আমাদের একটা ভেক্টর, আর মনে করো এইটা আমাদের কি একটা ভেক্টর। আচ্ছা, আর এদের লব্ধি মনে করো হচ্ছে আমাদের, লব্ধি মনে করো আমাদের এইটা, যে আমাদের লাল লাল লেখাটা হচ্ছে আমাদের কি লব্ধি। তো এইটা মনে করো পি ভেক্টর, এটা মনে করো আমাদের কিউ ভেক্টর, এটা মনে করো লব্ধি আমাদের আর ভেক্টর। ওকে, তাহলে আমরা যদি লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করি তাহলে কি বলবো? আমরা আমরা হচ্ছে যে কোনো একটা দিক বরাবর আমরা নিব। আচ্ছা ঠিক আছে, আমরা হাবি যাবি অনেক কিছু করবো আস্তে আস্তে, এটা প্যারা নেই। বাট যেটা আচ্ছা, এটা তো আমি আঁকার দরকার নাই, এটা তো আমি অলরেডি আঁকছি। সরি সরি সরি, এটা লাগবে না আমাদের, এটা বাদ থাকুক। ঠিক আছে, খেয়াল করো, তাহলে আমি অলরেডি কথাটা বলে ফেলছি আসলে। আহ তাহলে হচ্ছে কি, যে কোনো একটা দিক বরাবর আমরা কি নিব? উপাংশ নিব। এখন ওই দিকটা কোন দিক? তো এই যে দিকের কথা বলা, এরকম হচ্ছে আমরা আসলে লম্বাংশ উপপাদ্য যখন আমরা নিতে যাব, তখন হচ্ছে আমরা মোট দুইটা দিক বরাবর উপাংশ নিব। কয়টা দিক বরাবর? দুইটা দিক বরাবর। ওই দুইটা দিক পরস্পর লম্ব আকারে থাকবে। কথা বোঝা গেছে? আমাদের কাছে যে ভেক্টর গুলো থাকবে সেটা হচ্ছে আমাদের একটা হইতে পারে, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে। আমরা আনলিমিটেড ভেক্টরের জন্য কি করতে পারি? লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা যখন লম্বাংশ অ্যাপ্লাই করব তখন হচ্ছে আমরা প্রথমে আমাদের লম্বাংশ উপপাদ্যের বিবৃতিতে কি বলা আছে, যে হচ্ছে যে কোনো একটা দিক বরাবর কি করা? প্রত্যেকটা ভেক্টরের উপাংশ নেওয়া। ওকে, তো এখন একটা দিক বরাবর উপাংশ নিলেই কিন্তু কাজ শেষ হয়ে যাবে না। কাজ হচ্ছে ওই দিক বরাবর উপাংশ আমরা নেওয়ার পরে ওই দিকের সাথে লম্ব একটা দিক খুঁজে বের করে ওই দিকে আমরা কি করব? উপাংশ নিব। কেন নিব? আচ্ছা, আমাদের মূল টার্গেট কি বলতো? আমরা এই কাজগুলো কেন করতেছি? আমাদের মূল টার্গেট কি? আমাদের মূল টার্গেট হচ্ছে আমাদের মাল্টিপল ভেক্টর থাকলে তাদের কি বের করা? লব্ধি বের করা। তাহলে কেন হচ্ছে আমরা দুইটা পরস্পর লম্ব দিক বরাবর উপাংশ নিচ্ছি সেটা আমরা একটু পরে কি বুঝবো। তাহলে এখন হচ্ছে আমাদেরকে দুইটা লম্ব দিক নিতে হলে আগে তো অন্তত আমাদেরকে একটা দিক নেওয়া লাগবে। একটা দিক বরাবর নেব, এরপর আমরা ওই দিকের সাথে লম্ব বরাবর নিব।
তাহলে যে দিক বরাবর আমরা নিব ওই দিকটা কোনটা? ওই দিকটা যে কোনো র্যান্ডম দিক হইতে পারে। কিরকম ভাইয়া? ওই দিকটা এরকম হইতে পারে, এই একটা দিক হইতে পারে, এই একটা দিক, এটার সাথে কি লম্ব বরাবর আরেকটা দিক, ঠিক আছে, এরকম হইতে পারে। আবার ওই দিকটা এই একটা দিক, ওটার সাথে লম্ব বরাবর মনে করো আরেকটা দিক, এটাও হইতে পারে। বুঝা গেছে? আবার ওই একটা দিক যেটা আমরা প্রথমে ডিসাইড করব, ওই দিকটা যে কোনো একটা ভেক্টর বরাবরও কি হইতে পারে। তাহলে বলতো যদি হচ্ছে ওই দিকটা যদি কোনো র্যান্ডম দিক হয়, যদি কোনো র্যান্ডম দিক হয়, তাহলে প্রত্যেকটা ভেক্টরের সাথে ওই দিকের কোণ জানা লাগবে না? প্রথমত এই কোণ জানা লাগবে, এই কোণ জানা লাগবে, এই কোণ জানা লাগবে, তাই না? আমরা তো উপাংশ নেওয়া পারি নাকি? উপাংশ হচ্ছে আমরা কি যার উপাংশ নিচ্ছি তার মান গুণ যে বরাবর উপাংশ নিচ্ছি তাদের মধ্যবর্তী কি কোণ। কেমন ভাইয়া? মনে করো হচ্ছে এইটা মনে করো আমাদের এ, আর এইটা মনে করো আমাদের কি বি। আমরা মনে করো এ এর উপর কি নিচ্ছি? উপাংশ নিচ্ছি। তাহলে এ এর উপর উপাংশ নিচ্ছি মানে এর উপর কার উপাংশ নিচ্ছি? এর উপর বি এর উপাংশ নিচ্ছি। তাহলে যার উপাংশ নিচ্ছি তার ছায়া, তার মানে সে থাকবে, ইনটু কোন দিকে নিচ্ছি? এর দিকে নিচ্ছি। তাহলে যেই দিকে নিচ্ছি আর যারটা নিচ্ছি তাদের মধ্যবর্তী কি কোণ, তাহলে cos থিটা। তাহলে হচ্ছে আমাদের কি এই যে প্রত্যেকটা কোণের আমাদের এই যে কি লাগবে মান জানা লাগবে, ঠিক আছে? তো আমি এগুলো সবগুলো মুছি, এগুলো আসলে মুছতে হবে। হ্যাঁ, তাহলে এখন কথা হচ্ছে আমি যদি একটা র্যান্ডম দিক নেই তাহলে আমার কোণ লাগতেছে কয়টা বলো তো? যদি আমার 3টা বল হয় তাহলে 3টা কোণ লাগতেছে, কিন্তু আমি যদি ওই র্যান্ডম দিকটা যে কোনো একটা বল বরাবর নিয়ে নেই তাহলে আমার একটা জিনিস কমে যাচ্ছে না? মানে একটা কাজ আমার সহজ হয়ে যাচ্ছে না? সহজ হয়ে যাচ্ছে। তাহলে এখন হচ্ছে মনে করো আমি যদি বলি যে এটার উপাংশ আমি নিব, তাহলে কি করব? আমি করব হইলো আমি হচ্ছে এই যে পি এর দিক বরাবর আমি কি নিব? লম্বাংশ নিব পি এর দিক বরাবর। তাহলে পি এর দিক বরাবর লম্বাংশ নিলে আমি কি লিখবো বলো? পি বরাবর পি এর উপাংশ কত? p cos 0 পি cos 0, গুড। প্লাস বলো পি বরাবর কিউ এর উপাংশ কত? মনে করো এটা আলফা, তাহলে কিউ cos কত? আলফা। এবার প্লাস পি বরাবর আর এর উপাংশ কত? মনে করো এটা কত? বিটা। তাহলে হচ্ছে আমাদের কত? আর cos কি বিটা। এবার এটা সমান কি হবে? মনে করো আমাদের এইটা লব্ধি, এটা লব্ধি, সাপোজ এই যে লব্ধি, যে হলুদ রেখাটা আমাদের কি লব্ধি, লব্ধি মনে করো আমাদের এফ। ক্লিয়ার? তাহলে আমরা এবার কি লিখবো? এবার আমরা লিখবো হচ্ছে তাহলে আমাদের কি প্রত্যেকটা ভেক্টরের যে কোনো একটা দিক বরাবর উপাংশের যোগফল ওই দিক বরাবর লব্ধির উপাংশের সমান। তাহলে আমরা লিখবো এফ cos থিটা। কথা ঠিক? ওকে, তাহলে আমরা হচ্ছে এই দিক বরাবর কি নিছি? আমরা এই দিক বরাবর উপাংশ নিছি। এবার আমরা ওই দিকে লম্ব দিক বরাবর কি নিব? আমরা এবার ওই দিকে লম্ব দিক বরাবর কি নিব? উপাংশ নিব। তাই ওই দিকে লম্ব দিক বরাবর উপাংশ নিলে কি হবে জানো? এই যে cos লিখছো না, সব cos-এর ওখানে কি হয়ে যাবে? sin হয়ে যাবে, তাই না? কারণ কেন বলতো এখানে লিখছি p cos, আর আমরা এখানে যদি আমরা a বরাবর নিতে চাই তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো যে হচ্ছে p sin 90, সরি 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 sin না, আমরা p cos এখানে লিখছি cos 0, এখানে লিখবো আমরা cos 90 minus 0, ঠিক কি না? আবার এখানে লিখছি q cos, এখানে লিখবো কি আমরা q cos 90 minus alpha, তাই না? কেন বলতো? আমাদের খেয়াল করো, আমি একটু আরেকটু দেখাই, খেয়াল করো আমাদের মনে করো হচ্ছে এই যে এই দিক বরাবর মনে করো কি মনে করো আমাদের এই দিক বরাবর একটা কি একটা বল, তাহলে এটা আলফা। তাহলে এই দিক বরাবর তার উপাংশ কত? এটা যদি এ হয় তাহলে এই দিক বরাবর কত আমাদের? এ cos আলফা না? আর যদি আমরা এই দিক বরাবর নেই তাহলে তাহলে আমরা নিচ্ছি কার? নিচ্ছি আমরা এ এর। কার নিচ্ছি? এ এর নিচ্ছি। কোন দিক বরাবর নিচ্ছি? এই দিক বরাবর নিচ্ছি। তাহলে এই দিকের সাথে এ এর কোণ কত? 90 মাইনাস আলফা, তাই না? তাহলে আমরা লিখবো এ cos 90 মাইনাস আলফা। এবার বলো এ cos 90 মাইনাস আলফা মানে কত? এ sin আলফা না? এ sin আলফা। তাহলে এখানে আমরা হচ্ছে এইগুলা না লিখে আমরা একেবারে কি লিখতে পারি? আমরা হচ্ছে যে আনুভূমিক উপাংশ নেওয়ার সময় যা যা লিখছি ঠিক তার কি লিখতে পারি? সাইন লিখে দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি এখানে p sin 0 প্লাস q sin আলফা প্লাস r sin বিটা সমান সমান f sin থিটা। তাহলে আমরা দুইটা দিক বরাবর আমরা কি নিলাম? দুইটা লম্বাংশ নিলাম। এবারে বলো কেন দুইটা নিলাম? আমাদের টার্গেট কি ছিল বলতো?
আমাদের কি টার্গেট ছিল? আমরা কি টার্গেট নিয়ে কাজ করছি? আমাদের টার্গেট ছিল লব্ধির মান বের করা। এবারে খেয়াল করো, এই যে f cos থিটা, এই যে কি f sin থিটা, এবার তুমি যদি এই দুটোকে বর্গ করে যোগ করো, তাহলে f স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস f স্কয়ার sin স্কয়ার থিটা বর্গ করে যোগ করলে কি আসে বলো তো? f স্কয়ার কমন নিলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়ালস টু 1। তাহলে আমরা f স্কয়ার পাই না? f স্কয়ার পাই। যদি তুমি শুধুমাত্র f cos থিটা নিতা বা f sin থিটা নিতা, তাহলে কি f স্কয়ার পাওয়া সম্ভব হইতো? হইতো না। আমাদের লাগবে কি কি লাগবে বলতো? আমরা মূলত কি কি বের করি? আমাদের লাগবে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে লব্ধির মান আর একটা হচ্ছে লব্ধির দিক। মানে হচ্ছে যে কোনো একটা বলের সাথে লব্ধি কত কোণে আছে। তাই বল আমরা লব্ধির মান পাইছি, পাইছি। এবার বলো লব্ধির দিক পাবো, পাবো না? এটাকে দাও 1 নাম্বার, এটাকে দাও কত নাম্বার? 2 নাম্বার। আমরা যদি 2/1 করি, তাহলে বলতো আমাদের কি আছে এখানে? f sin থিটা ডিভাইডেড বাই কি আছে বলতো? f cos থিটা। তাহলে আমরা কি পাই? tan থিটা পাই না? তাহলে বলো আমরা লব্ধির কোণ পাইছি, পাইছি। আমরা বলতে পারবো লব্ধি p বলের সাথে থিটা কোণে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে থিটা কোণে ক্রিয়ারত, ঠিক কি না? p বলের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এইদিকে হলে ঘড়ির কাঁটার দিকে হইতো, আর যেহেতু উল্টা দিকে তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে থিটা কোণে ক্রিয়াশীল। শেষ। তাহলে বলো লম্বাংশ উপপাদ্য বুঝছো? বলো লম্বাংশ উপপাদ্য বুঝছো? লম্বাংশ উপপাদ্য বুঝলে তোমাদের বই এই ম্যাথটা নাই, আমি এই জন্য তোমাদেরকে এই বই থেকে করাতে চাই নাই ফার্স্টে। যাই হোক, শুরু করে দিচ্ছে, সমস্যা নাই। তোমাদের হয়তো উদাহরণ আছে কিনা আমি জানি না। আমি একটা কোশ্চেন লিখতেছি, একটু ইয়া করো, ওই তোমরা দুইজনে যে কোনো একজন আমাকে একটু তোমাদের 8.1 মানে 8A এর উদাহরণটা একটু পাঠাও। উদাহরণ হয়তো থাকতে পারে, কারণ অসীম কুমার সাহা স্যারের বই তো ভালো ম্যাথ আছে, আমি তো ভাবিনি যে এতগুলো থাকবে না। উদাহরণ থাকতে পারে, আমি ম্যাথটা একটু লিখতেছি। আচ্ছা, এটা মনে হয় আছে নাকি? এটা নাই না? এটা নাই। আচ্ছা, একটা ছবিটা পাঠা, আমি তোমাকে হচ্ছে যে তোমাদের একটা কোশ্চেনটা লিখে দিচ্ছি। দেখো, এক বিন্দুতে কার্যরত এক বিন্দুতে কার্যরত পি কিউ মানে দুইটি বলের লব্ধির মান, পি আর কি কিউ মানের দুটি বলের লব্ধির মান আর এবং পি এর দিক বরাবর, পি এর দিক বরাবর আর এর লম্বাংশের পরিমাণ কিউ হলে প্রমাণ করো যে বল দুটির অন্তর্গত কোণ। হ্যাঁ ভাই, উদাহরণে আছে। উদাহরণ আছে, আমি জানতাম। আচ্ছা, সমস্যা নাই। বল দুটির অন্তর্গত কোণ আলফা ইকুয়ালস টু cos ইনভার্স q minus p divided by q equals to 2 sin inverse root over p by 2q এবং r equals to root over q square minus p square plus 2pq। ঠিক আছে? তো চলো আমরা এটা প্র্যাকটিস করি, মানে সলভ করি। তাহলে বলছে কোন বিন্দুতে কার্যরত পি কিউ মানে দুটি লব্ধির মান হচ্ছে আর। তাহলে আগে ছবি এঁকে ফেলবো, কোনো কথাবার্তা ছাড়া। কোশ্চেন পাওয়া মাত্র কি আঁকতে হবে? ছবি আঁকতে হবে। যত বেশি ছবি আঁকতে পারবা তত হচ্ছে তোমরা ভালো ম্যাথ, মানে ভালো ম্যাথ পারবা। ছবি যে কোশ্চেন পরে আসলে ছবি আঁকে ফেলতে হবে। ওকে।
আর আরেকটা কথা, লম্বাংশ পদ্ধতি অ্যাপ্লাই করার সময় যে দুইটা দিক বরাবর লম্বাংশ নিবা চেষ্টা করবা দুইটা দিকের মধ্যে মানে দুইটা দিকের মধ্যে তোমার একটা দিক তো আসলে আরেকটার উপর ডিপেন্ড করে না। আমি যে কোনো একটার উপর নিছি, এবার হচ্ছে আমি কি তার উপর লম্ব নিছি, ঠিক কিনা? তাই ওই যে প্রথম যে কোনো একটা দিক ওইটা হচ্ছে চেষ্টা করবা যে কোনো একটা ভেক্টর বরাবর রাখার জন্য, তাহলে তোমাদের একটা মানে কষ্ট কমে যাবে। কথা বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ নাকি? হ্যাঁ দেখো। ওকে, এক সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে। দেখো তাহলে হচ্ছে আমাদের এখানে হচ্ছে তিনটা বল, পি কিউ আর আর। তাহলে ধরে হচ্ছে আমরা এটা কি, এটা হচ্ছে আমাদের পি ভেক্টর, এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর, এটা হচ্ছে আমাদের কি আর ভেক্টর। ওকে, দুটি বলের লব্ধি। এবার বলছে কি পি এর দিক বরাবর আর এর লম্বাংশের পরিমাণ, আর অন্তর্গত কোন কথা বলছে আলফা, তাহলে এটাকে ধরে নিলাম আমরা কত আলফা। এবার বলো পি এর দিক বরাবর লম্বাংশ বলো। পি এর দিক বরাবর লম্বাংশ বলতে কি হবে? পি প্লাস কিউ কস আলফা ইকুয়ালস টু, এটা যদি থিতা হয় তাহলে আর কস থিতা, ঠিক কিনা বলো তো? হ্যাঁ ঠিক কিনা? ঠিক। এবার আমাকে বলো এ আর কস থিটা এটা কি জিনিস? এটা হচ্ছে পি এর দিকে আর এর লম্বাংশ, লম্বাংশ। আর ওইটা দেওয়া আছে আমাকে কত কিউ, তাহলে এটা ইকুয়ালস টু কত হবে কিউ হবে। ক্লিয়ার? তাহলে আমাদের কি আসতেছে, আমাদের আসতেছে হচ্ছে কিউ কস আলফা ইকুয়ালস টু কিউ মাইনাস পি, ঠিক কি না? এরপর আমাদের আসতেছে cos আলফা ইকুয়ালস টু কিউ মাইনাস পি ডিভাইডেড বাই কিউ। সুতরাং আলফা ইকুয়ালস টু cos ইনভার্স কিউ মাইনাস পি ডিভাইডেড বাই কিউ। বল একটা প্রমাণিত হয়েছে না? এবার আবার আলফা ইকুয়ালস টু কি আরেকটা প্রমাণ করা লাগবে। তাহলে কেমনে প্রমাণ করবো ভাইয়া? খেয়াল করো, এভাবে প্রমাণ করব। তো এখান থেকে প্রমাণ করব। আমরা জানি, আচ্ছা আমাকে আগে বলো তোমরা কি এটা জানো? cos 2 এর সূত্র জানো? cos 2 এ বলো, cos 2 এর সমান কত? 1 minus sin cos 2 এর সমান তিন রকমের আসে, cos স্কয়ার এ মাইনাস sin স্কয়ার এ একটা। এবার cos স্কয়ার এ কে sin স্কয়ার দিয়ে লিখতে পারবো না আমরা? cos স্কয়ার কে লেখা যাবে 1 মাইনাস sin স্কয়ার, ওটা লিখলে আসে কি 1 মাইনাস 2 sin স্কয়ার এ, দুইটা। আবার এই sin স্কয়ার কে 1 মাইনাস cos স্কয়ার লেখা যায়, তখন আসবে কত 2 cos স্কয়ার এ মাইনাস 1। এবার বলো আমাদের এখানে কি আছে, sin আছে না? sin আছে না cos আছে? cos আছে। তাহলে cos থাকলে আমরা এই তিনটা যে কোনো একটাকে লিখতে পারবো, রাইট? তাহলে তোমরা বলো কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে এইটা। তাহলে আমরা লিখবো কোনটা বলো? এই 1 নাম্বার লিখবো না 2 নাম্বার লিখবো না 3 নাম্বার লিখবো? 2 নাম্বার লিখবো। গুড। তাহলে হচ্ছে আমরা এই লাইনটার পরে এখানে আমরা লিখি, তাহলে এখানে আমরা লিখতে পারি বলো cos 2a, তাহলে কত 1 মাইনাস 2 sin স্কয়ার, তাহলে 1 মাইনাস 2 sin স্কয়ার a মানে কত আলফা বাই 2 না? অর্ধেক হইছে, ঠিক কি না? এখানে 2 এ থাকলে এখানে a হইছে, এখানে আলফা, এখানে আলফা বাই 2 হইছে, অর্ধেক হইছে, ইকুয়ালস টু কিউ মাইনাস পি ডিভাইডেড বাই কিউ। তাহলে এবার খেয়াল করো 2 sin স্কয়ার আলফা বাই 2, এটা ইকুয়ালস টু কি লিখতে পারি 1 মাইনাস কিউ মাইনাস পি ডিভাইডেড বাই কিউ লিখতে পারি। ইকুয়ালস টু লিখতে পারি কিউ মাইনাস মাইনাস প্লাস পি ডিভাইডেড বাই কিউ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি sin স্কয়ার আলফা বাই 2 ইকুয়ালস টু, এখানে কত আসে এখানে পি বাই কিউ আর এখানে 2 নিচে চলে যাবে, তাহলে পি বাই 2 কিউ, ঠিক না? ঠিক। তাহলে আমরা এখানে লিখতে পারি sin আলফা বাই 2 ইকুয়ালস টু কি লিখতে পারি বলো তো ভাইয়ারা? পি ডিভাইডেড বাই 2 কিউ উপরে রুট ওভার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আলফা বাই 2 ইকুয়ালস টু sin ইনভার্স রুট ওভার পি বাই 2 কিউ। সুতরাং আমরা লিখতে পারি আলফা ইকুয়ালস টু 2 sin ইনভার্স রুট ওভার পি বাই 2 কিউ। বলো প্রমাণিত কিনা? এই একটা, এগুলো 2 নাম্বার প্রমাণ। আরেকটা প্রমাণ করতে বলছেন আমাদেরকে আর এর মান। আসো বলো আর স্কয়ার সমান কত? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস বলো 2 পি কিউ cos আলফা। এবার খেয়াল করো আর স্কয়ার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, বলো এখানে কি বের করলাম? কিউ cos আলফা সমান কত? কিউ মাইনাস পি, তাহলে এখানে প্লাস 2 পি আর কিউ cos আলফা মানে কত? কিউ মাইনাস পি।
ঠিক কি না? হ্যাঁ তাহলে কি আসে আমাদের, খেয়াল করে এখানে আমাদের আসা হচ্ছে এই পি স্কয়ার, এখানে মাইনাস 2p স্কয়ার, এখানে কিউ স্কয়ার, তাহলে কিউ স্কয়ার পি স্কয়ার মাইনাস 2p স্কয়ার, তাহলে মাইনাস পি স্কয়ার প্লাস 2p কিউ। সুতরাং আর সমান সমান আসে রুট ওভার কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার প্লাস 2p কিউ। বলো বুঝছো? হ্যাঁ। কেমনে করে সলভ করছি? সলভ করাটা সহজ না? সলভিং সহজ না? সহজ, কঠিন কোনো কিছু নাই। ওকে, লম্বাংশতে একবার সহজ করে বুঝলে তোমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো। ব্যাক টু স্ক্রল করুন। আচ্ছা, হয়েছে ভাই। ঠিক আছে, বুঝতে পারছো তো? হুম ওকে, তাহলে হচ্ছে এবার তোমরা তোমাদের বইয়ের 5-এর 1 নাম্বার দেখো। 5-এর 1 নাম্বার, 5-এর 1 নাম্বারে বলছে 4p এবং 3p বল দুইটি ও বিন্দুতে ক্রিয়াশীল। ওকে, এবং তাদের লব্ধি 5p নাকি? ঠিক আছে, তাহলে আমি এখানে আঁকার চেষ্টা করি। তাহলে 4p মনে করো এইটা, তারপর বলছে কত 3p ধরো এইটা, আর এরপর কি বললো আমাদেরকে, তাদের লব্ধি 5p নাকি? আচ্ছা, তাহলে 5p ধরো হচ্ছে এটা। ওকে, এবার বলছে কি, তাহলে দুইটা হচ্ছে কি ও বিন্দুতে ক্রিয়াশীল, তাহলে আমি হচ্ছে আগে বিন্দুগুলো লিখে নিই। তাহলে এটা ও বিন্দু আমাদের, এটা 4p, এটা 3p, এটা কত 5p। যদি কোনো ছেদক তাদেরকে, আচ্ছা আগে আমরা ছেদকটা আঁকি। এবার বলো ছেদকটা কেমনে আঁকবো? এরকম করে আঁকবো নাকি এরকম সোজা আঁকবো নাকি আমরা এরকম করে আঁকবো? উত্তর হচ্ছে আমরা 3 রকম করে আঁকতে পারি, আমি তোমাদেরকে দেখাবো, তিনটাই দেখাবো। তিনটা আঁকলেই একই কাজ হবে আসলে, খেয়াল করো। তাহলে মনে করো ফার্স্ট আমরা এরকম করে আঁকলাম, ঠিক আছে? এরকম করে আঁকলাম, আঁকার পরে বলতেছে যথাক্রমে কি বলো দেখো, যথাক্রমে এল এম এন, বলো এল কোনটা এম কোনটা? 4p এর জন্য এল, 4PL 4p এল, গুড। তাহলে আমাদের এটা কত? এইটা হচ্ছে আমাদের এল। তারপর 3p এ কত? এম নাকি? এটা হচ্ছে এম, আর 5p এ কত? এন, এটা হচ্ছে এন। এবার করতে হবে তোমাদের যে কাজটা, সেটা হচ্ছে এখানে তোমাদেরকে এই ম্যাথটা করার সময় তোমাদেরকে লম্বাংশ অ্যাপ্লাই করা লাগবে। কি অ্যাপ্লাই করা লাগবে? লম্বাংশ অ্যাপ্লাই করা লাগবে। এখন কথা হচ্ছে এখানে তো মনে হচ্ছে ভাইয়া 4p এর উপর মনে হয় লম্বাংশ অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ 4p এর উপর করতে পারো, কিন্তু 4p তো এরকম সুন্দর করে x অক্ষ বরাবর নাও হইতে পারে। লাইক আমি যদি একটু, আমি দেখি এই কাজটা করা যায় কিনা, দেখি যদি করা যায় তো ভালোই হয়। করা যায় কি, এটাকে ঘোরানো যায় না? ঘোরানো যায় না। আচ্ছা যাই হোক, তো মনে করো আমি যদি এটাকে ধরে একটু ঘুরাই দিই, তাহলে বলতো তখন তো 4p টা আমার x অক্ষ থেকে সরে যাবে, ঠিক কি না? হ্যাঁ তো তখন তো আর আসলে এই প্রসেস আগানো যাবে না, তাহলে আমাদেরকে জেনারেল প্রসেসটা শিখতে হবে। তাহলে জেনারেল প্রসেসটা কি? জেনারেল প্রসেসটা হচ্ছে আমাদের যে ছেদকটা, ওই ছেদকের উপরে একটা লম্ব টানতে হবে। কি টানতে হবে বলো? লম্বা লম্ব টানতে হবে। তাহলে আমি লম্বটা টানি, ওয়েট, এই বিন্দু থেকে লম্ব টানলে সেকেন্ড, এটা না, এই ঝামেলাটা না সবসময় হয়, আমি বুঝলাম না কেন। আচ্ছা লম্ব এইটা মনে করো কিছুটা লম্ব হয়েছে নাকি? এইটা হ্যাঁ এইটা কিছুটা লম্ব হয়েছে, তো আমি এটাকে একটু বড় করলে ভালো হয়, একটু বড় করি, সরি। আচ্ছা, আশা করি এখন বোঝা যাচ্ছে কিছুটা, একটু বাঁকা হয়ে গেছিল তার কারণে। আচ্ছা এটাকে আমরা ধরতে পারি এডি, সরি ওডি, আমরা এটাকে ডি বিন্দু ধরলাম, ঠিক আছে? এবার আমরা কি করব? এবার আমরা ওডি বরাবর উপাংশ নিব।
তাহলে বলো ওডি বরাবর মানে লম্বাংশ নিব, তাহলে বলো ওডি বরাবর লম্বাংশ নিলে কি হবে বলো। ফার্স্টে কাটা নিব, ফার্স্টে নিব 4p আর 3p নাকি? তাহলে কি নিব বলো তো, ওডি বরাবর নিতে হলে আমরা কি লিখবো 4p, এরপর কি লিখবো cos, কোনটার cos বলো তো, এই 4p আর ওডি এর মধ্যবর্তী কোণ না, হুম। সেটা কত, সেটা কত বলো তো 4p cos LOD, ঠিক কি না, বা DOL, রাইট? হ্যাঁ। আচ্ছা এরপর আমরা নিব 3p, এবার আমরা 3p কে এই যে ওডি বরাবর নিচ্ছি, এটা কিন্তু আমাদের কি, এটা কিন্তু হচ্ছে আমাদের যে কোনো একটা ভেক্টর বরাবর না, ঠিক না? এই যে আমরা ওডি বরাবর নিচ্ছি, এই ওডি কি কোনো ভেক্টর না, এখানে আমরা কিন্তু অন্য একটা দিক বরাবর নিচ্ছি। আচ্ছা তাহলে 3p কি লিখবো বলো তো cos, তোমরা বলো 3p হচ্ছে ওডি এর উপর পড়বে, তার মানে কত MOD, তাই না, MOD, তাহলে MOD ইকুয়ালস টু 5p cos, বলো কি লিখবো NOD, NOD, ওকে। তাহলে এবার খেয়াল করো 4p ইনটু বলো cos DOL, বলো ত্রিভুজ DOL এ এটা তো 90 ডিগ্রি, ঠিক কি না, এটা 90 ডিগ্রি, আর এটা আমাদের কি কোণ, তাহলে এই কোণের সাপেক্ষে আমাদের লম্ব সরি যেটা cos, তাহলে ভূমি লাগবে অতিভুজ লাগবে, তাহলে বলো অতিভুজ কোনটা ভূমি কোনটা, অতিভুজ OL, ভূমি DO। DO মানে OD, ওকে। তাহলে হচ্ছে আমার ভূমি হচ্ছে OD আর অতিভুজ হচ্ছে কি OL, ইয়াবিন বুঝছো? হ্যাঁ বুঝছি। ওকে প্লাস 3p, এবার বলো তো MOD এর ক্ষেত্রে MOD, আমি আর রাখতেছি না MOD, তাহলে MOD এর ক্ষেত্রে আমাদের কি, এই যে আমাদের এটা কিন্তু কি 90। এটা কিন্তু 90 ডিগ্রি, তাহলে আমাদের এইটা যদি কোণ হয় তাহলে আমাদের ভূমি কোনটা, ভূমি OD, ঠিক কি না, আর অতিভুজ কোনটা OM, রাইট? ওকে ইকুয়ালস টু 5p ইনটু বলো তো NOD এর ক্ষেত্রে NOD, তাহলে এখানে হচ্ছে এটা 90 ডিগ্রি, তাহলে হচ্ছে আমাদের এটা যদি এই ছোট এটা যদি কোণ হয় তাহলে আমাদের ভূমি কোনটা, ভূমি হচ্ছে OD, রাইট? আর অতিভুজ কোনটা ON, ঠিক কি না? হ্যাঁ। এবার দেখো তো সব জায়গা থেকে এই OD 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 আর PPP কাটা না, কাটা, তাহলে থাকতেছে কত 5/OL প্লাস 3/OM ইকুয়ালস টু 5, সরি এখানে 5 না 4 হবে, সরি 4/OL প্লাস 3/OM ইকুয়ালস টু 5/ON, দেখো মিলছে কিনা, ঠিক আছে? সহজ না একদম সহজ। তো এইখানে আমরা এরকম করে রেখা আঁকলে এটা হইলো, এবার আমরা অন্যরকম করে রেখা আঁকে দেখি, ঠিক আছে ভাইয়া চলেন অন্যরকম করে আঁকি। তাহলে মনে করো এই একটা, তারপর সাপোজ আমাদের এই আমাদের আরেকটা বল, এরপর মনে করো আমাদের এই মনে করো লব্ধি, তারপর মনে করো আমাদের এইটা মনে করো আমাদের ছেদক, তাহলে ছেদক যদি আমরা এরকম করে আঁকি তখন হচ্ছে আমরা বলো আমরা যখন আমরা যেটা সলভ করলাম এইখানে আমরা নিছি কি ওডি বরাবর নিছি না, ওডি বরাবর নিছি, এটা ওডি এর থেকে অন্য একটা দিক, তাহলে এইখানে নিলে আমরা কোন বরাবর নিব বলো তো, আমি এখানে লিখলাম এটা O, এটা 4p, এটা 3p, এটা 5p, এটা L, এটা M, এটা N, তাহলে এখানে নিলে আমরা কোন বরাবর নিব বলো তো, এখানে নিলে আমরা OL বরাবরই নিব তাই না, OL বরাবর নিব, মানে 4p বরাবরই আমরা নিব যেহেতু আমরা লম্ব লম্ব আঁকছি। তাহলে এবার 4p বরাবর নিলে কি হবে বলো তো, তোমরা বলো 4p প্লাস 3p cos MOL equals to 5p cos NOL, ঠিক কি না? তাহলে 4p প্লাস 3p বলো cos MOL কত, OL বাই OM না, equals to 5p into cos NOL কত বলো তো, OL বাই ON, রাইট? তাহলে এবার তোমরা p দিয়ে ভাগ দাও, p দিয়ে ভাগ দিলে 4 প্লাস 3 into OL by OM equals to 5 into OL by কি ON, এবার তোমরা এই যে OL আর এই যে OL দিয়ে ভাগ দাও, তাহলে OL দিয়ে ভাগ দিলে এখানে নিচে কি আসবে OL আসবে, এই OL চলে যাবে আর এই OL কি চলে যাবে, বলো মিলছে কিনা? হ্যাঁ মিলছে। আমরা আরেকভাবে কিভাবে আঁকতে পারি ভাইয়া, আমরা এরকম করে আঁকতে পারি, এই যে এরকম করে আঁকতে পারি, এটাকে এইভাবে দিলে এইভাবে হবে, হ্যাঁ এরকম একটা সরি এইভাবে না, সরি এইদিকে একটা এরকম একটা, তারপর হচ্ছে আমাদের এরকম একটা, এরপর হচ্ছে মনে করো আমাদের এই আরেকটা লব্ধি,
এরপর আমাদের ছেদক মনে করো এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে। তাহলে এরকম হইলে পারবা না বলো তো? এবার কি আঁকবো আমরা? এবার হচ্ছে এটার উপর লম্ব আঁকবো। এটার উপর লম্ব কেমন হবে? এই যে লম্ব কিছু একটা এরকম কিছু একটা হবে, এই যে লম্ব। হুম। তাহলে এবারও কি করবা? সেম কাজটাই করবা, ওই যে প্রথম টাইপের ওডি এর মতো। ওডি এর মতো। তাহলে বুঝা গেছে না? হুম। ওকে, তাহলে যেটাই আঁকবা সমস্যা নাই, বাট আমি প্রেফার করি হচ্ছে হয় এইটা নাহলে কোনটা, নিচেরটা, এটা। মানে তো লম্বটা আঁকবা না আর কি, কারণ লম্বটা আঁকলে একটা কেস তো স্পেসিফিক হয়ে যাচ্ছে, ঠিক কি না? তো হ্যাঁ। কেসটা স্পেসিফাই আমরা না করি, আমরা জেনারেল কেস ধরে আমরা কি আগাই, এই আর কি। লম্বটা আঁকলে হবে, প্যারা নেই। বাট আমি হচ্ছে মানে পার্সোনালি সাজেস্ট করবো যে এটা তোমরা করো না, দরকার নেই। যেটা হচ্ছে জেনারেল প্রসেস, আমরা ওটা করলে আসলে ভালো, কারণ আমাদের শিখাটা হবে। ম্যাথ করতে পারাটা চেয়ে শিখাটা গুরুত্বপূর্ণ। আচ্ছা বলো, বুঝতে পারছো কিনা? ওকে, এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ দেখবো, 3 এর 3। 3 এর 3টা খুবই মানে এই যে সুন্দর একটা ম্যাথ, তোমাদেরকে করতে বলছিলাম যদিও, বাট জানি না পারছো কিনা। 3 এর 3 করা হয়েছে তোমাদের? কথা বলো। হ্যাঁ। আচ্ছা ইরাজ করছো, ইয়ামিন করছো? হ্যাঁ করছি। আচ্ছা তাহলে তাহলে তো হয়েছে আলহামদুলিল্লাহ, তাহলে তো আর আমার করতে হচ্ছে না। তাহলে আমি হচ্ছে এই যে লম্বাংশ নিয়েই থাকি। তো লম্বাংশের হচ্ছে একটা আমরা মানে ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটু দেখি লম্বাংশটা আসলে কেমন করে কাজ করে। একেবারে একটা ম্যাথই করি। আমরা মনে করো 4-এর 6 নাম্বারটা করি। 4-এর 6, ঠিক আছে? তো তোমরা একটু আগে কোশ্চেনটা ভালো করে পড়ো। আগে একটু কোশ্চেনটা ভালো করে পড়ে বলো যে হচ্ছে বুঝছো কিনা। বলো বুঝছো কিনা বলো। তিনটা বাহুর সমান্তরালে পি আছে না, কি বলছে এটা? আচ্ছা এখানে বলছে কি পি মানের একটা এই যে তিনটা বল কি মানে তিনটা বলের মান কি একই, তাই না? আচ্ছা, আর হচ্ছে এদের কার্যরত দিক কি? আমাদের হচ্ছে এই যে তিনটা বাহু সমান্তরাল, তো আমরা চলো দেখি আসলে কেমন হইতে পারে জিনিসটা। তিনটা বাহু সমান্তরাল জিনিস আসলে কেমন হইতে পারে। আমার ত্রিভুজ কি কাজ করবে? যাক, ত্রিভুজ কাজ করতেছে। ওকে, এবার হচ্ছে দেখো এটাকে যদি আমরা এইটাকে এইভাবে ধরি তাহলে হচ্ছে এইখানে একটা, ওকে, তারপর হচ্ছে আমাদের এই দিক বরাবর একটা, এটা তো অবশ্যই সমান্তরাল হইছে। ওকে, কোনো প্যারা নাই। এন্ড লাস্ট এন্ড ফাইনাল হচ্ছে আমাদের এই দিক বরাবর একটা। ওকে, আমাদের এই কোশ্চেনে বলা আছে পি মানের তিনটাই কি মানের বল? পি মানের বল। তাহলে এটা মনে করি আমাদের ত্রিভুজ, এটা কি এ, এটা কি বি, এটা আমাদের কি সি। আচ্ছা ওয়েট, এটা একটু আমি সরানোর চেষ্টা করি। আচ্ছা না না সরাই থাক, সমস্যা নেই। ওকে, এবিসি। তো এবিসি বলছে কি এই যে এবি বিসি আর সি এ বাহু সমান্তরাল তিনটা বল। তাহলে এই যে বাহুটা, এই যে বাহুটা, এই যে আমি এটাকে বললাম ও এক্স, এই ও এক্স বাহুটা কার সমান্তরাল? বিসি এর সমান্তরাল, ঠিক কি না? তাহলে এই দিক বরাবর কি কাজ করছে? দিক বরাবর কাজ করছে আমাদের পি, ঠিক আছে? এইবার এই যে আমাদের কি ও ওয়াই, বলো এই ও ওয়াই কার সমান্তরাল? এসি। এসি এর সমান্তরাল বা সি এর সমান্তরাল। এই দিক বরাবর কাজ করছে আমাদের কি আরেকটা পি। আর তোমরা বুঝতেই পারছো যে হচ্ছে আমাদের কি এই যে ও জেড, এটা কার সমান্তরাল? এ বি এর সমান্তরাল। তাহলে এই দিক বরাবর কাজ করতেছে কি আমাদের পি, ঠিক আছে? বুঝছো তো নাকি? আচ্ছা, এবার হচ্ছে আমরা সিম্পলি কি করব? আমরা সিম্পলি হচ্ছে আমাদের ইয়া করব, লম্বাংশ অ্যাপ্লাই করব। তাহলে কোন দিকে ভাইয়া লম্বাংশ অ্যাপ্লাই করব? আমরা হচ্ছে ও এক্স বরাবর লম্বাংশ অ্যাপ্লাই করি, চলো ও এক্স বরাবর। তাহলে আমি এখানেই লিখি, এখানে লিখতে গেলে তো জায়গা হবে কিনা। আচ্ছা এখানে লেখা যাক, এখানে একটা জায়গা হবে। তাহলে ও এক্স বরাবর আমরা কি নিব? লম্বাংশ নিব। তাহলে বলো ও এক্স বরাবর লম্বাংশ নিলে তোমরা বলো ফার্স্টে কি লিখবো আমি? আচ্ছা এর আগে মনে মনে ধরুন আমাদের লব্ধি এফ, ঠিক আছে? আমি এখানে লব্ধি একে আর মানে গোজামিল করতেছি না, মনে মনে ধরুন না লব্ধি কত এফ, আর ও এক্স এর সাথে লব্ধির কোণ কত
থিটা মনে মনে ধরে নাও, না আঁকতে গেলে একটু গোজামিল হয়ে যাবে। তাহলে বলো OX বরাবর যদি লম্বাংশ অ্যাপ্লাই করি তাহলে কি হবে? ফার্স্টে লিখবো পি নাকি, ফার্স্টে লিখবো পি cos 0 প্লাস এরপর কিউ কস কিউ তো না এখানে, এখানে হচ্ছে আমরা ফার্স্টে এপি লিখলাম নাকি, এবার আমরা এপি লিখবো তাই না? পি কস পাই মাইনাস ওটা দেখো ওয়েট, তাহলে আমরা যদি এপি লিখেই তাহলে এইপি এর সাথে এইপি, আচ্ছা এইপিটা কোনটা বলো তো? এটা হচ্ছে আমাদের বিসি এর পি ঠিক কি না? হুম। আর এইপিটা কোনটা? আমি এখানে এভাবে না, ওয়েট ওয়েট ওয়েট, আমি এখানে অন্যভাবে লিখি। এটা হচ্ছে আমার কি বিসি এর পি, এটা হচ্ছে আমার এসি এর পি। তার মানে কি আসলে আমার বিসি আর এসি এর মধ্যবর্তী কোণ নাকি? তাহলে বিসি আর এসি এর মধ্যবর্তী কোণ পাওয়ার জন্য কি করা লাগবে বলো তো আমাকে? আমাকে এই যে এটাকে বর্ধিত করা লাগবে না? আমি এটা একটু মুছলাম, এই যে এটাকে বর্ধিত করব, বর্ধিত করার পরে এই যে এটা বিসি আর এটা কত এসি, তাহলে আমাদের লাগবে কোন কোনটা? এই কোনটা লাগবে। তাহলে এই কোনটা কত বলো তো? এটা যদি সি বিন্দু হয় এই কোনটা কত? সি কোণ, তাহলে এটা কত? পাই মাইনাস সি না, পাই মাইনাস সি। তাহলে আমরা এখানে লিখবো যে পি কস পাই মাইনাস সি, আমি বুঝছো তো নাকি? হুম এবার আমরা এপি লিখবো, এপিটা কোন পি? এপিটা হচ্ছে এবি বরাবর পি। তাহলে এবি বরাবর এবার কি লাগবে? এবি আর বিসি এর কোণ লাগবে না? আমরা ওএক্স বরাবর নিচ্ছি, তাহলে এবি আর বিসি এর কোণ লাগবে। তাহলে বল এবি আর বিসি এর কোণ কত? এবি কত? এই যে এবি, এই যে এবি, তাহলে এবি কে বর্ধিত করা লাগবে। তাহলে এবি কে বর্ধিত করলে এই যে এরকম বর্ধিত করলাম, সরি, তাহলে এই যে আমাদের এবি যে বর্ধিত করলাম, আর এই যে আমাদের কি এটা কি, এটা বি হলে এটা এবি আর এটা বিসি, তাহলে কোন কোনটা লাগবে? আমাদের লাগবে এইটা, এই কোনটা লাগবে। এটা কত? এটা বি কোণ, তাহলে এটা কত? পাই মাইনাস বি কোণ। তাহলে আমরা এখানে কি লিখবো? আমরা লিখবো পি কস পাই মাইনাস বি কোণ, বলো ঠিক কিনা? সরি 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 সরি, পাই মাইনাস বি লিখবো নাকি? এক সেকেন্ড, আচ্ছা না আমি একটু ভুল করছি। ভুলটা হচ্ছে একটু আমাদের কোনটা একই অর্ডারে রাখা লাগবে। আমরা একটু খেয়াল করো, আমরা কেন এটা পাই মাইনাস বি নিতে পারবো না, একটু একটু বুঝাই দিই জিনিসটা। আমরা যখন এই পি নিয়ে কাজ করছিলাম তখন আমরা কোন নিছিলাম কি? এইখান থেকে এই দিক বরাবর না? তাহলে আমরা যখন এই পি নিয়ে কাজ করবো তখন আমাদের এইখান থেকে এই দিক বরাবর নিতে হবে, বুঝতে পারছো? তাহলে আমাদের এই কোণটা আমরা নিতে পারবো না, আমাদের নিতে হবে হচ্ছে এই কোণটা, এই পুরা কোণটা। ক্লিয়ার? এই পুরা কোণটা নিতে হবে, বুঝছো তো? তাহলে ওই পুরা কোণটা নিলে কি হবে বলো তো? পাই প্লাস বি হবে না? বুঝছো নাকি আরেকবার বুঝাবো? বুঝছি। 2 পাই দেখো, মাইনাস পি না? হ্যাঁ 2 পাই না না 2 পাই মাইনাস পাই মাইনাস বি, তাহলে কত? পাই মাইনাস মাইনাস প্লাস বি, ঠিক কি না? আচ্ছা আমি আরেকবার বুঝাচ্ছি, দেখো এখানে খেয়াল করো। এই যে মনে করো আমাদের ত্রিভুজটা, তাহলে আমাদের লাগবে কি? আমাদের লাগবে হচ্ছে এই যে ওজেড, ওজেড আসলে কে? ওজেড আসলে আমাদের কি? এই যে এটাকে আমরা টানবো যে এ বি, এটা এ, এটা সি, এটা বি, আমরা বিটাকে কি টানলাম নিচের দিকে টানলাম এইটা। আর আমাদের আমরা নিব কার সাথে? নিব হচ্ছে ওএক্স এর সাথে, তার মানে কি আমরা এর সাথে নিব। এবার আমরা এই কোণটা নিতে পারবো, এই কোণটা নিতে পারবো না। আমরা আমরা নিব কোন কোণটা বলো তো? আমরা এই কোণটা নিব, বুঝা গেছে? তাহলে এটা যদি বি বিন্দু হয় তাহলে শুধুমাত্র এইটুক কত? বি না? এইটুক বি, আর আমাদের এইটুক কত? এখান থেকে এইটুক কত? পাই, ঠিক কি না? তাহলে এইটুক পাই আর এইটুক কত? বি, তাহলে পাই প্লাস বি। বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের পি কত আসলো, যে পি cos পাই প্লাস বি আসলো। আমরা এটাকে কি বলতে পারি? আমরা এটাকে বলতে পারি আমাদের আর cos থিটা, বলো ঠিক কি না? তাহলে আমরা এখান থেকে সমান সমান কি লিখতে পারি? পি cos 0 মানে কত? পি নাকি? পি cos পাই মাইনাস সি মানে কত? মাইনাস পি cos সি, আর এটা কত? মাইনাস পি cos বি, বলো ঠিক নাকি ভুল? ঠিক। আচ্ছা এবার আমরা কি কি করবো? এবার হচ্ছে আমরা ও এক্স এর লম্ব বরাবর নিব, তাই না? তাহলে ও এক্স এর লম্ব বরাবর, তাহলে ও এক্স এর লম্ব বরাবর নিলে কি লিখবো বলো তো ভাইয়া? আর সাইন থিটা লিখবো। এরপর তোমরা বলো কি লিখবো? পি সাইন 0, তারপর পি সাইন পাই মাইনাস সি, মাইনাস সি
তারপর p cos pi plus b এই cos না sin, সরি sin p sin pi plus b। তাহলে এরপর আমাদের এখানে আসবে কত? আমাদের এখানে আসবে হলো r sin থিটা, এটাকে আমি আর cos থিটা লিখি নাই না, r cos থিটা। আচ্ছা, এখানে আসবে আমাদের r sin থিটা সমান সমান কি আসবে? এটা কত? এটা 0 না? 0। হ্যাঁ। তাহলে এটা কত আসবে? এটা আসবে আমাদের p sin c, এটা আসবে মাইনাস p sin b। বলো বুঝছো কিনা? হ্যাঁ। আমাদের কি বের করতে বলছে? কোশ্চেন পড়ো, কোশ্চেনে কি বের করতে বলছে? লব্ধি বের করতে লব্ধি। বলছে। তো লব্ধি বের করলে কি করতে হবে? লব্ধি বের করতে হলে আমাদেরকে 1 আর 2 কে বর্গ করে কি করা লাগবে? যোগ করা লাগবে। তাহলে 1 আর 2 কে বর্গ করে যোগ করলে আর স্কয়ার cos স্কয়ার আর স্কয়ার sin স্কয়ার, তাহলে আমরা পাবো আর স্কয়ার কমন দিলে 1। কেমনে 1? sin স্কয়ার প্লাস cos স্কয়ার 1। হ্যাঁ। তাহলে এবার কি করব? এবার আমরা হচ্ছে এই যে আমরা এই যে এইটুক আর এইটুক এই দুটো কি নিব? বর্গ নিব না? হ্যাঁ। বর্গ নিব। তাহলে তোমরা আস্তে আস্তে বলো যে আসলে আমি কি কি লিখবো, বলো। পুরোটার বর্গ বলতে ফার্স্টে তাহলে আমরা এটাকে বর্গ করি, এটাকে বর্গ করে আমি একেবারে লিখে দিচ্ছি। তাহলে বর্গ করলে কত হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তারপর প্লাস 2ab। তাহলে এখানে এই যে মাইনাস আছে, তাহলে মাইনাস 2p স্কয়ার cos c, তারপর 2ac, তাহলে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস 2p স্কয়ার cos b, তারপরে 2ac, তাহলে এখানে কত? bc, তাহলে এখানে মাইনাস মাইনাস প্লাস 2p স্কয়ার cos b cos c। বললো ঠিক আছে কিনা? হ্যাঁ। এবার আমরা কি এটা বর্গ করব না? এটা বর্গ করব। তাহলে এটা বর্গ করলে কত হবে বলো তো? a মাইনাস b হোল স্কয়ার, তার মানে কত? a স্কয়ার মানে p স্কয়ার sin স্কয়ার c প্লাস b স্কয়ার মানে p স্কয়ার sin স্কয়ার b মাইনাস 2ab, তার মানে কত? 2p স্কয়ার sin b sin c। বলো ঠিক কিনা? হ্যাঁ। আচ্ছা, এবার ক্যালকুলেশন নিজেরা করতে পারবা? হ্যাঁ। খেয়াল করো, এই পি স্কয়ার থাকবে, এই যে পি স্কয়ার, এটা কি পি স্কয়ার থাকলো। স্কয়ার। ওকে, এবার খেয়াল করো, পি স্কয়ার cos c পি স্কয়ার sin c, এই দুটো মিলে আবার কি আসলো? পি স্কয়ার আসলো, ঠিক কি না? হ্যাঁ। এবার এই পি স্কয়ার cos b, এই পি স্কয়ার সরি পি স্কয়ার cos স্কয়ার b পি স্কয়ার sin স্কয়ার b, নাকি? তাহলে পি স্কয়ার কমন নিলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার মিলে আরেকটা পি স্কয়ার আসলো, ঠিক আছে? এরপর কি করা যায়? এরপর দেখো এই যে দেখো 2p স্কয়ার 2p স্কয়ার 2p স্কয়ার, আর হচ্ছে সরি এটা না, একটু খেয়াল করো, এই যে 2p স্কয়ার cos b cos c 2p স্কয়ার sin b sin c, এখান থেকে আমরা 2p স্কয়ার কমন নিই। কমন নিলে কি আসে বলো তো? কমন নিলে আসে cos b cos c মাইনাস sin b sin c। বলো ঠিক কিনা? তাহলে বাকি আছে কোনটা? আর কোনটা বাকি আছে? বাকি আছে আর আমাদের এইটা এবং কি এইটা। তো লিখে ফেলো, ওইটা বাকি আছে, যেগুলো বাকি আছে সেগুলো লিখে ফেলো। তাহলে আমাদের বাকি আছে কত? মাইনাস 2p স্কয়ার, আগে বিটা লিখি cos স্কয়ার b মাইনাস 2p স্কয়ার cos স্কয়ার c, ঠিক আছে? এবার খেয়াল করো, এখানে কত? 3p স্কয়ার না? হ্যাঁ। প্লাস এরপর কি লিখবো বলো? এখানে বলো 2p স্কয়ার, এরপর বলো এখানে এখানে সূত্র, এখানে একটা সূত্র দেয় না? সূত্র না এটা একটা, cos b cos c মাইনাস sin b sin c, এটা কিসের সূত্র? cos b প্লাস c এর সূত্র, ঠিক কি না? মাইনাস 2p স্কয়ার, এবার কি করা যায়? এটাকে রাখিয়ে দিই, এটা কি পরে সরানো যাবে? cos স্কয়ার b মাইনাস 2p স্কয়ার cos স্কয়ার c। ওকে, এবার তোমরা বলো, যেহেতু আমরা একটা ত্রিভুজে আছি, কিসে আছি? একটা ত্রিভুজ। তাহলে একটা ত্রিভুজের জন্য আমাদের a প্লাস বি প্লাস সি সমান সমান কত? পাই না? তাহলে আমরা কি পাইলাম এখানে? আমরা পাইলাম হচ্ছে cos b প্লাস সি। তাহলে বলো b প্লাস সি সমান সমান কত? b প্লাস সি সমান সমান কত? পাই মাইনাস a, ঠিক কি না?
ওকে, তাহলে এবার আমরা এখানে বি প্লাস সি এর জায়গাতে পাই মাইনাস এ বসাবো। তাহলে এখানে হচ্ছে কি 3p স্কয়ার প্লাস 2p স্কয়ার cos পাই মাইনাস এ মাইনাস 2p স্কয়ার cos স্কয়ার বি মাইনাস 2p স্কয়ার cos স্কয়ার সি। ওকে, 3p স্কয়ার, এবার বলো এটার মান কত হবে? এটার মান কি মাইনাস cos পাই মাইনাস এ মানে কত? মাইনাস cos না? হ্যাঁ এটা কেমনে বুঝবো ভাই? আমার তো মনে পড়তেছে না। দেখো এই যে সেকেন্ড এই যে cos পাই মাইনাস এ কোথায়? এই যে পাই মাইনাস এ, তার মানে কোন কোয়াড্রেন্টে? সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে হইলে cos এখানে বলো cos কি? এই যে পাই বাই 2 এর জোড় গুণিতক না বেজোড় গুণিতক? পাই বাই 2 এর জোড় গুণিতক নাকি? পাই মানে কি বলো না? পাই মানে কি? পাই মানে 2 ইনটু পাই বাই 2 না? এই তোমরা এগুলা পারো না? পাই মানে কি? কথা বলো না কেউ। হ্যাঁ 20 π/2। 2 ইনটু পাই বাই 2, তাহলে জোড় গুণিতক হলে চেঞ্জ হয় না, এটা তো জানো নাকি? হ্যাঁ বেজোড় গুণিতক হলে সাইন হয় cos, cos হয় সাইন, tan হয় cot, cot হয় tan, sec হয় cosec, cosec হয় কি sec। তাহলে জোড় গুণিতক পাই বাই 2 এর জোড় গুণিতক, সো চেঞ্জ হবে না, তাহলে cosটা cosই থাকবে। তাহলে cos রাখলাম। এবার বুঝতে হবে এই কোণটা কোন কোয়াড্রেন্টে? এই কোণটা সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে cos, cos পজিটিভ না নেগেটিভ? অবশ্যই নেগেটিভ, এই জন্য মাইনাস। তাহলে cos a, তাহলে সামনে কত আসবে? তাহলে আমরা হচ্ছে একেবারে লিখি এখানে 2p স্কয়ার cos a, ঠিক কি না? ওকে, তাহলে হচ্ছে এখানে কি cos স্কয়ার b ছিল? আমি তো একটু কনফিউজড হয়ে গেছি এখানে। এখানে তো cos b ছিল, আমি cos স্কয়ার কেন লিখছি? এটাই তো, এই জন্যই তো মিলতেছে না। এই যে এখানে cos b ছিল না, এই যে 2p স্কয়ার cos b cos c, তাহলে cos b cos c না, স্কয়ার না, আসলে ভুলে লিখে ফেলছি। আচ্ছা, তাহলে মিলে গেছে। এবার এই যে এবার খেয়াল করো, মাইনাস 2p স্কয়ার cos b মাইনাস 2p স্কয়ার cos c, এটা কিসের মান? আর স্কয়ারের মান। তাহলে r সমান সমান কত? রুট ওভার এত। বলো মিলছে কিনা? মিলছে না? এখান থেকে পি স্কয়ার কমন নাও, পি স্কয়ার রুটের ভিতরে কমন নাও, কমন নিলে বাইরে আনলে কি হবে? পি হবে। হ্যাঁ, তাহলে রুট ওভার 3 মাইনাস 2 cos a মাইনাস 2 cos b মাইনাস 2 cos c। বলো বুঝছো? তাহলে এই একটা ম্যাথ দিয়ে আসলে আমি সবগুলো করাই দিলাম। সবগুলো ম্যাথই প্রায় কি একই রকম, মানে ত্রিভুজের ম্যাথগুলো আর কি। তোমরা খেয়াল করো তোমাদের বইয়ের, তোমাদেরকে আমি বলি পৃষ্ঠা নাম্বার কত। সরি, তোমাদের বইয়ে হচ্ছে এই যে 4-এর 6, 4-এর 6-এর আবার দুইটা আছে না? 4-এর 6-এর 1, 4-এর 6-এর 2, এই সেম, ঠিক আছে? তো 6-এর 1 তো করে দিচ্ছি, 6-এর 2 তোমরা নিজেরা করবা আর কি, সেম একই প্রসেসই হবে। খালি একটু হচ্ছে প্রথমত বুঝতে হবে যে আমাদের কি ত্রিভুজের সমান্তরাল বাহুগুলো নিতে হবে এরকম করে, তারপর হচ্ছে যে কোনো একটা দিক বরাবর নিতে হবে। দেন 3 নাম্বার হচ্ছে ওই দিক বরাবর সব কোণগুলো কি করা লাগবে? হিসাব করা লাগবে, ঠিক আছে? আমি একটা কোণ নিলাম এ বরাবর, আরেকটা কোণ আমি এ বরাবর নিলে হবে? হবে না। আমাকে দরকার হলে বড় কোণটা নিতে হবে, কিন্তু এই বরাবর এসে কি আমাকে এ বরাবর নিতে হবে। বুঝা গেছে? এ বরাবর নিলে কি হবে না? ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে এই যে আমাদের পাই মাইনাস বি নাকি পাই প্লাস বি নাকি পাই মাইনাস সি, এগুলো আসলে আমাদেরকে একটু একটু কি বুঝতে হবে। তো একবার তোমরা নিজেরা করলে আশা করি কি পারবা। তাহলে তোমরা হচ্ছে বইয়ের উদাহরণগুলো করবা, অনুশীলনী গুলাও কি করবা, এই আর কি। তাহলে হচ্ছে মোটামুটি বলতে পারো যে 8A টা আমাদের শেষ, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের 8A। সবাই হচ্ছে তোমরা নিজেরা বই থেকে যেগুলো বাকি আছে ওগুলো করে নিবা।